তো এই মুহূর্তে একটা বড় আপডেট, যে আপডেট স্ক্যাম আপডেট। হ্যাঁ, নতুন স্ক্যাম কিন্তু শুরু হয়ে গেছে গোটা দেশের বিভিন্ন জায়গায়। অনেক মানুষের কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা হয়ে গেছে এবং এই নতুন স্ক্যাম নিয়ে আজকে আপনাদেরকে অ্যাওয়্যার করতে এলাম এবং এই বিষয়টা সম্পর্কে জানাতে এলাম যে কিভাবে এই স্ক্যাম হচ্ছে এবং আপনি কিভাবে সেই স্ক্যাম থেকে রক্ষা পাবেন। নতুন স্ক্যাম, একেবারে ইউনিক একটা স্ক্যাম সিস্টেম চালু করেছে হ্যাকাররা, যারা জালিয়াতি চক্রের সঙ্গে যুক্ত, যারা মানুষের টাকা হাতিয়ে নেওয়ার জন্য একের পর এক বিভিন্ন ফন্দি আটছে। এবং এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ তো আমরা সবাই আজকাল ব্যবহার করি কম বেশি, সকলের মোবাইলেই হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন ইনস্টল আছে। আমরা হোয়াটসঅ্যাপে বিভিন্ন ধরনের আমরা খবরাখবর, বিভিন্ন চ্যানেলের সঙ্গে যুক্ত থাকি, বিভিন্ন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সঙ্গে কিন্তু একটা যোগাযোগ থাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। এবং এই হোয়াটসঅ্যাপকে হাতিয়ার করেই কিন্তু হ্যাকাররা এখন স্ক্যাম করছে এবং ইতিমধ্যেই কয়েকজনের ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু ফাঁকা হয়ে গেছে, এমনই কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর উঠে এসছে। চলুন শুরু করি আজকের এই স্ক্যাম নিয়ে নতুন আপডেট, কিভাবে স্ক্যাম হচ্ছে এবং এই স্ক্যামটা কি করে করছে এবং আপনি কিভাবে রক্ষা পাবেন। চলুন শুরু করি আজকের ভিডিও। আমি থাকছি ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, একটু বেশি করে শেয়ার করবেন যাতে করে এই ভিডিওটি সকলের কাছে পৌঁছায়, যাতে করে আপনার একটা শেয়ারের মাধ্যমে অন্য কারোর হেল্প হয়। চলুন ভিডিওটা এখনই শেয়ার করে দিন, অবশ্যই সবার কাছে শেয়ার করবেন। তো জেনে নেই এই নতুন স্ক্যাম কিভাবে করছে হ্যাকাররা হোয়াটসঅ্যাপের মাধ্যমে। প্রথমেই যে নামটা আমি বলবো সেটা হচ্ছে স্টেগনোগ্রাফি। স্টেগনোগ্রাফি একটা এমন সিস্টেম যে সিস্টেমকে কিন্তু ডিজিটালি কাজে লাগাচ্ছে হ্যাকাররা এখন। এবং এই স্টেগনোগ্রাফি শব্দটা কিন্তু অনেক পুরনো, অনেক বছর আগে থেকে কিন্তু এই স্টেগনোগ্রাফি বিষয়টা ব্যবহার হতো। কি এই স্টেগনোগ্রাফি? এই স্টেগনোগ্রাফি ব্যাপারটা আগে বলে দিচ্ছি আমি। স্টেগনোগ্রাফি হচ্ছে এমন একটা প্রসেস, একটা পদ্ধতি, বিভিন্ন মেসেজ, গুরুত্বপূর্ণ কোন সিক্রেট মেসেজ কোথাও লুকোনো থাকতো, হাইড করা থাকতো। আপনারা দেখেছেন মেলায় গেলে এক ধরনের কলম দেখতে পাওয়া যায়, আপনি লিখবেন সাদা কাগজে, খালি চোখে দেখা যায় না। যখন একটা আপনি নীল যে ব্লু রে লাইট রয়েছে সেই নীল লাইট কাগজে ধরলে তখনই কিন্তু সেই লেখাটা দেখা যায়। তো এই যে পদ্ধতি, হিডেন বিষয়টা, সেই হিডেন করা থাকে, হাইড করা থাকে কোন সিক্রেট মেসেজ, গোপন মেসেজ, সেটাই হচ্ছে স্টেগনোগ্রাফি। তো সেই স্টেগনোগ্রাফি ব্যাপারটাকে এখন হ্যাকাররা কিন্তু ডিজিটালি কাজে লাগাচ্ছে এবং এই ডিজিটালি কাজে লাগিয়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদেরকে কিন্তু হ্যাক করার চেষ্টা করছে, আমাদের ডিভাইস হ্যাক করার চেষ্টা করছে এবং আমাদের ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা করে দেওয়ার জন্য প্রয়াস চালাচ্ছে এবং অলরেডি কয়েক জায়গায় সাকসেস হয়েছে তারা, যারা হ্যাক করছে। কি হয়েছে ঘটনাটা দেখুন, কিভাবে করতে পারে আপনার সঙ্গে। আপনাকে একটা হোয়াটসঅ্যাপে ছবি পাঠাবে হ্যাকাররা, ঠিক আছে, যে কোনো একটা ফটো পাঠাবে এবং ফটো পাঠিয়ে আপনাকে এসএমএস করবে, সেখানে মেসেজ করবে, হোয়াটসঅ্যাপেই আপনাকে করবে মেসেজ যে আপনি এই ছবিটা দেখুন, চিনতে পারেন কিনা, এই ব্যক্তি কিংবা এই মহিলা হারিয়ে গেছে, নিখোঁজ, আপনি কি চিনেন কিংবা আপনি কোথাও দেখেছেন, যদি দেখে থাকেন অবশ্যই কিন্তু জানাবেন এবং এই ছবিটা আপনি সেভ করে রাখুন, কোথাও যদি নজরে পড়ে আপনার। তো এরকম ভাবে দেবে। তো আপনি হেল্পফুল চিন্তা ভাবনা যে কেউ হারিয়ে গেছে, তার পরিবার থেকে মেসেজ করছে, যাই হোক একটু সাহায্য করি, দেখি ছবিটা কার ছবি, যদি নজরে পড়ে, যদি চিনতে পারি। তো সেইভাবে আপনি কিন্তু সাদা মনে আপনি ছবিটাকে ডাউনলোড করে নিলেন। যেই ডাউনলোড করলেন ছবিটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে, সঙ্গে সঙ্গে কিন্তু আপনি হ্যাকারের জালে ফেসে গেলেন, আপনি হ্যাকিং এর প্রসেসে পড়ে গেলেন। আপনাকে হ্যাকিং করা শুরু করে দেবে, হ্যাক করা শুরু করে দেবে অলরেডি, ঠিক আছে। এবং আস্তে আস্তে আপনার চাইলে কন্ট্যাক্ট লিস্ট থেকে শুরু করে, আপনার সোশ্যাল মিডিয়ার কন্ট্রোল থেকে শুরু করে, আপনি যে ডিভাইসে হোয়াটসঅ্যাপটা ইনস্টল করেছেন অর্থাৎ মোবাইল ফোন, সেই ফোনটাকে তারা অ্যাক্সেস করতে পারে, ঠিক আছে। এবং তারপর আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা করে দিতে পারে এক চুটকিতে, যদি একবার সেই ছবিটা আপনি ডাউনলোড করে ফেলেন। এবং যদি আপনি প্রথম স্টেপটা তাদের না মানেন, হয়তো আপনাকে ছবিটা পাঠালো, আপনাকে মেসেজ করলো হোয়াটসঅ্যাপে যে ছবিটা দেখুন, ডাউনলোড করে চিনতে পারেন কিনা, হারিয়ে গেছে, আপনাকে পাঠালাম দেখুন। তো ধরুন আপনি সেটাকে ইগনোর করলেন, আর কে করেছে চিনলাম না, জানলাম না, রেখে দিলাম। তো তারপর তারা দ্বিতীয় স্টেপ তারা করবে, সেটা হচ্ছে আপনাকে কল করবে, কল করে আপনাকে বলবে, ফোন করে বলবে দেখুন আপনাকে আমরা অমুক জায়গা থেকে বলছি, একটা জায়গার নাম বলবে, দিল্লি, হরিয়ানা, রাজस्थान जेके बोलছি, आप देखिए थोड़ा आपका व्हाट्सएप में एक फोटो डाला है हमारा, मेरा बहन है, बोलते पारे मेरा चाचा है, मेरा पिताजी है, खो गया है, 7 दिन से ढूंढ रहा है, कहीं मिल नहीं रहा है, तो देखिए थोड़ा आपको व्हाट्सएप में दिया है फोटो। तो फोन করতে পারে নেক্সট স্টেপ। তো তারপর হয়তো আপনি চিন্তা করবেন না, ফোনও করছে, লোকটা দুশ্চিন্তায় আছে, সে হয়তো একটু অভিনয় করে কথা বলবে, গলার স্বরটা একটু স্যাড স্যাড একটা আওয়াজ দিয়ে কথা বলবে, দুঃখজনক কথা বলবে। আপনিও সাধারণভাবে সেই ছবিটা তারপর গিয়ে ডাউনলোড করবেন, ডাউনলোড করলেই কিন্তু শেষ,
আপনি কিন্তু অবশ্যই একদম তাদের যে রাউটার রয়েছে, তাদের যে জাল রয়েছে, জালের মধ্যে অলরেডি পড়ে গেলেন, আর রক্ষা নেই এখান থেকে, আপনার টোটাল ডিভাইস তাদের আন্ডারে চলে যাবে। তো এইভাবে করছে। এবং সেই ছবিটা কি ছবি, কি এমন ছবি, এই যে আগে বলেছি স্টেগনোগ্রাফি, সেই স্টেগনোগ্রাফি ব্যাপারটাই রয়েছে এই ফটোর মধ্যে। এই ছবির ভেতরে একটা সিক্রেটলি ছবি, হয়তো একটা মানুষের ছবি দিয়ে দিল, কিন্তু ছবির ইন্টারনালি যে ছবির ডিটেলস থাকে, ছবির ভেতরেই কিন্তু লুকোনো থাকবে একটা ম্যালওয়্যার, একটা ভাইরাস, একটা আপনার অ্যাপস দেওয়া থাকবে, ম্যালওয়্যার যেটাকে বলে। সেই ম্যালওয়্যারটা ইনস্টল হয়ে যাবে অটোমেটিকলি, আপনি দেখতে পারবেন না সেটা, খালি চোখে দেখা যাবে না, ঠিক আছে? তো খালি চোখে কি আপনি মোবাইলে খুঁজেও পাবেন না, সেটা অটোমেটিকলি ইন্টারনালি আপনার মোবাইলে প্রবেশ করে ফেলবে, ঠিক আছে? ঢুকিয়ে দেবে তারা সেই ফটোর মাধ্যমে। যখন ডাউনলোড করবেন অলরেডি সেই ছবির মাধ্যমে, ডাউনলোডের মাধ্যমেই কিন্তু আপনার ফোনে সেটা ঢুকে যাবে। এবং তারপর আপনার মোবাইল টোটাল কিন্তু তাদের কোনো রকম ওটিপি লাগবে না, কোনো রকম আপনার কোনো কিছু লাগবে না, এমনিতে তারা অ্যাক্সেস করতে পারবে। এত চালাক হয়ে গেছে এখন হ্যাকাররা। তো অবশ্যই এই বিষয়ে সতর্ক থাকবেন। অচেনা কোনো নাম্বার থেকে কোনো ছবি এলে, মেসেজ এলে, কল এলে কখনোই তাদের রিপ্লে, তাদের ফাঁদে পা দেবেন না। খুব ভালোভাবে চিন্তা করে রাখবেন এগুলো। অবশ্যই বি সিরিয়াস। আপনার জমানো অর্থ, আপনার কষ্টের টাকা 1 সেকেন্ডে হাওয়ায় যেতে পারে, সেহেতু অবশ্যই সতর্ক থাকতে হবে। আপনি যেমন সতর্ক হলেন ভিডিওর মাধ্যমে, জানতে পারলেন, এই ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করবেন। আপনাদের হোয়াটসঅ্যাপে বিভিন্ন গ্রুপ আছে, বিভিন্ন বন্ধু বান্ধব আছে, ফেসবুকে বিভিন্ন পেজ আছে, আপনারা এই লিঙ্কটাকে কপি করে আমাদের এই ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে করে সবাই এই বিষয় সম্পর্কে জানতে পারে। তো কেমন লাগলো আপডেট লিখে জানাবেন। এবং আপনার সঙ্গে কি কখনো হয়েছে এরকম স্ক্যামের চক্করে পড়েছেন কি? আপনাকে কি কেউ চেষ্টা করেছে আপনাকে হ্যাক করার, আপনার ডিভাইস হ্যাক করার, আপনাকে সঙ্গে স্ক্যাম করার? তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে আপনার বিষয়টা একটু বলবেন, জানাবেন। এবং নতুন নতুন কোন রকম ফ্রড, কোন স্ক্যামের খবর এলে আমাদের কমেন্ট করে জানাবেন, আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে সবাইকে সতর্ক করতে পারবো। চলুন, ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।